কোশ্চেন নাম্বার 6 থেকে শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? The present ratio of ages A and B is 4:5. 18 years ago this ratio was 11:16. কি বলছে বাংলায় দেখে নি। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:16। তাহলে এ ও বি এর বয়সের যোগফল কত? সাম অফ দা এজেস। ওকে, তাহলে বর্তমান বয়সের অনুপাত, তাহলে এ ও বি এর ধরে নেব, ধরি এ ও বি এর বর্তমান বয়স 4x, 5x। 18 বছর আগে যাওয়া মানে কি এরও 18 বছর আগে গেছে, বি এরও 18 বছর আগে গেছে। তাহলে 18 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত যথাক্রমে 4x - 18 এবং 5x - 18। প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে দেখো এদের যে অনুপাত 4x - 18 আর 5x - 18 এটা সমান 11:16। তাহলে এটা সলভ করে নিই। বজ্র গুণ করে দেবো 11/16, অতএব 4 × 16 = 64x। বজ্র গুণ করে দিলাম। আর 16 × 18 কত হচ্ছে? আমরা এখানে মাল্টিপ্লাই করে দেখে নেব। 16 × 18 তুমি এইভাবেও করতে পারো। ধরো 16 × 20 - 2, তাহলে এদিকে 320 - 32, 30 বাদ দিই 290, তার থেকে 2 288, মানে হচ্ছে 288। তুমি এইভাবে রেখে দিলেও কোনো সমস্যা ছিল না। আর এখানে 18, 180 + 18 কত হবে? 198, 198। এখানে হয়ে গেল 55x - 198। চলে আসো এই পাশে 9x, 55x ক্যালকুলেশন করছি, তুমি এটা করতে পারো। 64x - 55x, আর এদিকে 288 প্লাস হয়ে গেল 198। এখানে চলে গেল, দেখো এখানে হয়ে যাচ্ছে তোমার 90, তাই না? 90, আর এখানে কত হচ্ছে 5, এখানে 9x। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 10, তাই না? x এর ভ্যালু যদি 10 হয় তাহলে এ ও বি এর বয়সের যোগফল কত? এ ও বি এর বয়স যথাক্রমে একটা হবে 40, একটা হবে 50। অর্থাৎ তাদের বয়সের যোগফল 40 + 50 = 90 বছর। এই হলো অ্যান্সার। ওকে, আমরা বের করে পেলাম কোশ্চেন নাম্বার 6। তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? এ মিক্সচার কন্টেইনস milk and water in the ratio 5:2. On adding 22 liter water, the ratio of the milk and water becomes 7:5. The quantity of water in the original mixture is। কি বলছে? একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2। ওকে, 22 লিটার জল ঢালার পর দুধ ও জলের অনুপাত হয় 7:5। প্রাথমিক মিশ্রণে জলের পরিমাণ কত ছিল? ধরি
প্রাথমিক মিশ্রণে দুধ ও জলের পরিমাণ 5x, 2x লিটার। ওকে, হয়ে গেল। এবার দেখো 22 লিটার, কারণ প্রশ্নানুসারে, তার মানে কি ঢেলেছি আমরা? 22 লিটার জল ঢালার পর দুধ তো ঢালেনি, তার মানে প্রশ্নানুসারে 5x is to 2x প্লাস 22, এটা সমানই তো 7:5, তাই না? এবার এটাকে সলভ করে নাও। 5x বাই 2x প্লাস 22 সমান 7/5 হলো। এখানে হলো 25x আর এখানে 14x প্লাস 7 ইন্টু 22 করে রাখলাম, যা হবে দেখে নেব। 11x সমান 7 ইন্টু 22, x সমান 7 ইন্টু 22/11, 2। তাহলে x এর ভ্যালু হলো 14, তাই না? তাহলে x এর ভ্যালু যদি 14 হয়, তাহলে প্রাথমিক মিশ্রণে জল ছিল 2x লিটার বা 2 ইন্টু 14 28 লিটার। ওকে, এই হলো কোশ্চেন নাম্বার 7। এইভাবে এইগুলোতে প্রত্যেকটাতে বাঁ দেবে। হ্যাঁ, যেহেতু আমরা দুটো ইকুয়াল সাইন ইউজ করতে পারি না, তাই একটা তো ইকুয়াল বসেই গেছে, লাগবেই। তাই এর জন্যে আমি শুধু বা দিস ইমপ্লাই, এই সাইনটাও দিতে পারো। এইটা এই সমীকরণকে ইমপ্লাই করে, একই সমীকরণ। হ্যাঁ, তো এইভাবে লিখতে হয়। তো কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8, এ ব্যাগ কন্টেইনস 1 rupees 50 paisa 25 paisa coins in the ratio of 5:6:7। কি বলছে? if the total amount is rupees, কত বলছে? 390 টাকা, find the total number of 1 rupee coins। কি বাংলায় বলছে দেখে নিই। একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন 5:6:7 অনুপাতে আছে। ওকে, যদি থলিতে সর্বমোট 390 টাকা থাকে, তবে 1 টাকার কয়েনের সংখ্যা কত? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। ধরি থলেতে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েনের সংখ্যা, এই যে অনুপাত দেওয়া আছে, যথাক্রমে 5x, 6x, 7x। ঠিক আছে, এইবার 1 টাকার কয়েন যদি 5x টা হয়, তাহলে টাকার পরিমাণ কত? 5x টাকা। 10টা 1 টাকার কয়েন থাকলে কত টাকা হবে? 10 টাকা। কিন্তু 10টা যদি 50 পয়সার কয়েন থাকে, তাহলে কত টাকা হবে? 5 টাকা হয়ে যাবে, কারণ দুটো 50 পয়সা মিলিয়ে 1 টাকা হয়, তাই তো? তাহলে সেই অনুসারে আমরা জানি, আমরা এরকম লিখব। আমরা জানি দুটি 50 পয়সা সমান 1 টাকা। আবার 4টি 25 পয়সা সমান 1 টাকা।
তাই তো? এটা তো আমরা জানি। তাহলে আমরা কি করব দেখো, প্রশ্নানুসারে, কারণ আমাদের 390 দেয়া আছে বলেই আমরা প্রশ্নানুসারে করছি। সারি, ওকে। কি করছি তাহলে, পরে টাকার পরিমাণটা কত আমি দেখছি এতগুলো কয়েন মিলিয়ে। তাহলে 5x ইন্টু প্রত্যেকটা 1 টাকা করে, 1 টাকা করে, 5x গুলো কয়েন, প্রতিটা টাকার ভ্যালু 1 টাকা করে, তাই না? তার মানে আমি বলতে চাইছি 1 টাকার কয়েনের টাকার ভ্যালু, টাকার মূল্য 1 টাকা করে, 50 পয়সার মূল্য হলো হাফ টাকা করে, 25 পয়সার মূল্য হলো 1/4 টাকা করে, 10 পয়সার মূল্য কি 10 পয়সা লাগবে, 1/10 করে, এরকম করে আছে। প্রশ্নানুসারে 5x ইন্টু 1 6x, এইটা সমান কত হবে দেখো, 6x হলো 50 পয়সার কয়েন, মানে হাফ গুণ হবে না, প্লাস 7x টা হলো 25 পয়সার কয়েন, মানে 25 পয়সা মানে কি 1/4 না, 25/100 বলি আমরা। এটা সমান কত দেয়া আছে, 390 দেয়া আছে না। তাহলে 5x প্লাস 3x প্লাস 7x/4 সমান 390। আমি 5 দিয়ে করে দাও লসাগু, 4 সমান 20x প্লাস 12x প্লাস 7x সমান 390। আমি এখানে সলিউশন করছি, উপরে দেখো 39x/4 সমান 390। তাহলে x সমান কত, 390/39 ইন্টু 4, এদিকে 10, মানে x সমান হলো 40, তাই তো? কি বলছে তবে 1 টাকার কয়েনের সংখ্যা কত, 1 টাকার কয়েনের সংখ্যা কত, 5x। অতএব 1 টাকার কয়েনের সংখ্যা 5x মানে 200টি। ওকে, এই হলো কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল, আমরা করে ফেললাম। ধীরে ধীরে এই জিনিসগুলো লিখে 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 করবে, আমি মুখে মুখে বলে দিয়েছি, তুমি টুকে নিতে পারো। কি বলছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি এটা শর্ট কোশ্চেনও দেয় তাতেও করা মুশকিল আছে, ঠিক আছে? এ পুলিশম্যান স্টার্ট টু চেজ এ থিপ, একজন পুলিশ একটি চোরকে তাড়া করতে শুরু করলো। When the thief goes 10 step, যখন চোর 10 কদম এগোয়, the policeman moves 8 step, পুলিশ সেই সময় 8 কদম এগোয়, এবং 5 steps of the policeman are equal to 7 step of the thief, 5টা কি বলছে, মানে পুলিশ যে 1 কদম করে দিচ্ছে সেটা 5টা স্টেপ, 5টা স্টেপ সমান চোরের 7টা স্টেপের সমান। ওটু স্পিডে দৌড়াচ্ছে, কারণ ট্রেন্ড, চোররা তো আর ট্রেন্ড হয় না। তো এই ঘটনা বলে তারপর কি বলেছে, দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য পুলিশম্যান টু থিপ, পুলিশম্যানের সাথে চোরের যে গতি আছে, গতিবেগের অনুপাত করো। এবার গতিবেগের অনুপাত তুমি কি জানো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড সমান তার মানে কি ডিস্টেন্স বাই টাইম, এই তো ঘটনা, তোমাকে এটাই বের করতে হবে। আচ্ছা এবার দেখে নি, আমি ধরে নিলাম, ধরি পুলিশ প্রতি কদমে x দূরত্ব এবং চোর প্রতি কদমে y দূরত্ব যায়। প্রশ্নানুসারে তবে প্রশ্নানুসারে, এটা প্রশ্নেই দেয়া আছে, হ্যাঁ, তার জন্য লিখছি প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে কি বলছে,
কি বলছে, পুলিশের 5 কদম চোরের, এই লাইনটা আমি পরের লাইনে করছি, এই লাইনটা আগে করে নিই। হ্যাঁ, পুলিশের 5 কদম চোরের 7 কদমের সমান, মানে পুলিশের 5 কদম মানে 5x সমান চোরের 7 কদমের সমান। ওকে, এই ঘটনাটা যদি ঘটে আমি দেখে নিই কিভাবে আমি বের করব। ওকে, এটাকে আমি বের করে নিচ্ছি। দেখো একটুখানি x এর নিচে 7 কে নিয়ে আসছি, y এর নিচে 5 কে পাঠিয়ে দিলাম, বজ্রকোণ করে দিলাম। হ্যাঁ, তো এইবার কি করছি, আমি ধরি, এখানে আবার কে ধরে নিলাম। প্রশ্ন অনুসারে 5x সমান 7y হচ্ছিল, তাহলে পরে আমি এটা সমান যেহেতু কে ধরে নিলাম, তাহলে x সমান 7k, y সমান 5k। ওকে, x সমান 7k আর y সমান যদি 5k হয়, এটা ঘটনাটা থাকলো। এরপর কি বলছে, একজন পুলিশ যখন চোরকে তাড়া করতে শুরু করে, তখন যখন চোর 10 কদম এগোয়, ওই সময়ে মানে টি সময়ে, তার মানে আমরা কি করছি, যে কম্পেয়ারটা যখন হচ্ছে তখন টি সময়ে যদি চোর 10 কদম যায়, তাহলে পুলিশ 8 কদম যায়। ঠিক আছে, টি সময়ে ধরি, টি সময়ে পুলিশ 8 কদম যায় এবং চোর 10 কদম যায়। হলো না? তাই ঘটনা ঘটলো কি না দেখো। তাহলে পরে পুলিশ যায় 8 কদম, 8 কদম মানে কত, 8x, এবার x এর ভ্যালু কত, 7k। পরপর করে লিখবে, আমি এখানে লিখছি ইন্টু 7k মানে 56k। এবং চোর যায়, মানে এটা হলো কত দূরত্ব যাচ্ছে, কোথায় যাচ্ছে। হ্যাঁ, দৌড়ে চলে যাচ্ছে যেটা, সেটা ধরছি আমি। তাহলে এটা কত হবে, কত হলো 10 কদম, 10y মানে হলো 5k, মানে 50k। জানি না কত ডিস্টেন্স, একক ধরে নাও 50k যাচ্ছে। এইবার কি হচ্ছে, এইবার এটা 50k আর এটা 56k, এটা 50k। তাহলে কত সময় যাচ্ছে এই দূরত্বটা, টি সময়ে, তাই না? তাহলে পুলিশের গতিবেগ কত, পুলিশের গতিবেগ মানে কি, দূরত্ব বাই সময়। দূরত্ব হলো 56k আর সময় হলো টি। চোরের গতিবেগ 50k বাই টি। তাহলে পরে পুলিশ ইস্টু চোর গতিবেগের অনুপাত হচ্ছে, হ্যাঁ, সমান কত হবে, 56k বাই টি আর 50k বাই টি। তাহলে টি তো কেটে গেল, কেও কেটে গেল, 56:50 কত হবে, 28:25। এই হবে তোমাদের অ্যান্সার। কি জানতে চেয়েছে, পুলিশ আর চোরের গতিবেগের অনুপাত বের করতে বলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখে পার্ট করে খুব সহজ ভাবে করে দেওয়ার চেষ্টা করেছি, কোনো কোথাও জটিল কিছু করা হয়নি, শুধু বোঝার চেষ্টা করবে কি ঘটনা ঘটছে। ওকে, কি বলছে, এটা এ নান নয়, এ ম্যান। এ ম্যান স্পেন্ড হিজ 2 month ইনকাম, কত মান্থের, মান্থ হলো 3, 2 মাসের খরচ, 2 মাসের ইনকাম সে 3 মাসে খরচ করে। ইফ হিজ মান্থলি ইনকাম ইজ rupees 6,000,
দেন হিজ অ্যানুয়াল সেভিংস ইজ, বলছে একজন লোক তার 2 মাসের রোজগার 3 মাসে খরচ করে। যদি তার মাসিক বেতন 6,000 টাকা হয় তবে তার বাৎসরিক সঞ্চয় কত? খুব সিম্পল ব্যাপার। 2 মাসে লোকটির ইনকাম রোজগার কত? 6,000 ইন্টু 2 মানে 12,000 টাকা। এইবার এই 12,000 টাকাটা কত মাসে খরচ করে? 3 মাসে খরচ করে। এখন নয়, আবার 3 মাসে লোকটি খরচ করে, ঐকিক নিয়ম করছি, হ্যাঁ, খরচ করে 12,000 টাকা। অতএব এটা তাহলে 1 মাসে লোকটির খরচ করে 12,000 বাই 3 মানে 4,000 টাকা। ওকে, ঘটনা বুঝলে কি বুঝলে না? তাহলে 1 বছরে লোকটির আয় বা রোজগার 6,000 ইন্টু 12 মানে 72,000 টাকা। 1 বছরে লোকটির খরচ এক এক মাসে কত করে ঘরে? 4,000 টাকা করে। 4,000 ইন্টু 12 48,000। অতএব সঞ্চয় করে বাৎসরিক লিখে দেবে, বাৎসরিক সঞ্চয় করে 72,000 মাইনাস 48,000 সমান 24,000 টাকা। এই হয়ে গেল উত্তর। ঠিক আছে, তো এই তোমাদের রেশিও প্রপোর্শনের ক্লাস 10টা করে সিরিজ করব বলেছিলাম। তো এরপরে তোমাদের যে হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কটা হলো এই কোশ্চেনটা। A salary is 150% of B salary is 80% of C salary. What is the ratio of C salary to A salary? মানে A এর বেতন B এর 150%, B এর বেতন C এর 80%, C এর বেতনের সাথে A এর বেতনের অনুপাত নির্ণয় করো। বাংলা দেখে খুব ভালোভাবে করতে পারবে। অতএব কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, আমি রিপ্লাই দিয়ে দেব কার কোনটা ঠিক হয়েছে বলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।